আসসালামু আলাইকুম। 31শে ডিসেম্বর লাস্ট ডেট। 31শে ডিসেম্বরের আগে যদি আপনারা আপনাদের ইকামা অথবা ওয়ার্ক পারমিট রিনিউ করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের ইকামাতে সরাসরি টার্মিনেট চলে আসবে। প্রিয় সৌদি প্রবাসীরা সবাই হয়তো অবগত আছেন, সৌদি সরকার কিন্তু আমাদেরকে আরও একটা সুযোগ দিয়েছেন। যাদের ইকামা এক্সপায়ার, অর্থাৎ ইকামা এক্সপায়ার দাঁড়িয়ে চাইলে এই 2026 সালের 31শে ডিসেম্বরের আগে তাদের ইকামা নবায়ন করে অথবা ওয়ার্ক পারমিট নবায়ন করে ফেলে, তাহলে কিন্তু তাদেরকে টার্মিনেট করা হবে না। অন্যথায় যদি তাদের ওয়ার্ক পারমিট পুরাতন হলে 1 বছর, আর যদি নতুন কাফালা হয় বা নতুন কোনো কোম্পানিতে জয়েন করে, তাহলে সেই সকল ব্যক্তিদের জন্য 6 মাস। তাদের ওয়ার্ক পারমিট যদি 6 মাস অথবা 1 বছরের বেশি এক্সপায়ার হয়ে থাকে, তাহলে তাদেরকে সরাসরি সৌদি জাওজা থেকে টার্মিনেট করে দেওয়া হবে। এবং টার্মিনেট করে দেওয়ার পরে কিন্তু তারা 60 দিনের সময় পাবেন। এই 60 দিনের ভিতরেও যদি তারা অন্য জায়গায় বৈধ হতে ব্যর্থ হন অথবা দেশে যেতে ব্যর্থ হন, তাহলে কিন্তু তাদের ইকামাতে সরাসরি হুরুপ চলে আসবে। প্রিয় সৌদি প্রবাসীরা, ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে সৌদি জাওজাত 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেডলাইন ঘোষণা করছেন। মনে হয় 31শে ডিসেম্বরের পর তারা আর কোনো প্রকার সময়সীমা বৃদ্ধি করবে না, কারণ জুন মাসের 30 তারিখে কিন্তু এটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সৌদি সরকার আমাদের দিকটা বিবেচনা করে তারা কিন্তু এই সময়সীমাটিকে আরও 6 মাস বৃদ্ধি করেছেন। ক্ষেত্রে যারা সৌদি আরবে দীর্ঘদিন যাবৎ ইকামা অথবা ওয়ার্ক পারমিট এক্সপায়ার নিয়ে বসবাস করতেছেন বা ঘুরতেছেন, আপনাদের হাতে কিন্তু আর মাত্র 5 মাসের মতো সময় বাকি আছে। এর ভিতরে কিন্তু আপনাদের ইকামা নবায়ন করতে হবে, অথবা যদি আপনারা ইকামা নবায়ন করতে ব্যর্থ হন, তাহলে অন্য জায়গায় কাফালা অথবা ট্রান্সফার হওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।